রাজধানীর সরকারি মাদ্রাসা ই আলিয়ার আল্লামা কাশগড়ি রহমতুল্লাহ আলাইহি হলে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। হলের একটি কক্ষকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। আহত সাংবাদিক ও তার এক সহপাঠী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চকবাজার থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, গত 18 জুলাই দিবাগত রাতে হলের 368 নম্বর কক্ষ দখলকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী আমিনুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে কক্ষ থেকে বের করে দেয় এবং তার ব্যক্তিগত মালামাল বাইরে ফেলে দেয়। অভিযোগ অনুযায়ী 19 জুলাই গভীর রাতে আমিনুল ইসলাম হলে ফিরে এলে অভিযুক্তরা তার উপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে যান সাংবাদিক ও শিক্ষার্থী মিয়াদ হাসান। তখন হামলাকারীরা তার উপর কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় মিয়াদ হাসান গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের সৃষ্টি হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লিখিত অভিযোগে মারুফ বিল্লাহ ওরফে মুনাইম মারুফ, জহির, সাকিব, সিরাজ, জয়নাল সহ অজ্ঞাতনামা আরো 20 থেকে 25 জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।